একটি মোচার তরকারি রান্না, যা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকে। তো এই রান্নাটা আমি কিভাবে করেছি আপনারাও এই রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মোচার তরকারি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। এই রান্নাটা এমন হতে চলেছে যা মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে, কোনো এক্সট্রা মশলা লাগবে না, অল্প কিছু মশলা এই রান্নাটা দারুণ হয়। তো প্রথমে আমি মুগ ডালটা ধুয়ে ভিজিয়ে নেব আর মোচাগুলো কেটে সিদ্ধ করে নেব। মুগ ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জল দিয়ে ভিজিয়ে দেব। মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই যে দেখুন, মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি, ততক্ষণে ডালটাও ভিজে গেছে। তো এই সব কিছু আমি এখন বেটে নেব। তো ডালের সঙ্গে আমি 3টে কাঁচামরিচ আর আদা নিয়েছি, একসাথে বেটে নেব। আর মশলা বেটে নেব, টমেটো, আদা কুচি আর জিরা। তো এই যে মোচা আর ডালটা বেটে নিয়েছি, এবার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মেখে বড়ার আকারে ভেজে নেব। এবার তেল দিয়ে দেব। এই যে কোপ্তার আকারে শেপ দিয়ে নিয়েছি, দিয়ে দেব। অল্প আঁচে ভেজে নেব, তাহলে মুগ ডালটাও ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, এক খোলা ভাজা হয়ে গেছে আর মুগ ডালটা দেওয়া নিয়ে দারুণ একটা গন্ধ বের হচ্ছে। তো এগুলো আমি উঠিয়ে বাকিগুলো ভেজে নেব। তো এই যে দেখুন, সবকটা মোচা ভাজা হয়ে গেছে। তো এবার রান্নাটা করে নেব। এবার ফোড়ন করে নেব। ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, একটা শুকনো মরিচ আর জিরা নিয়েছি, দিয়ে দেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। তো এবার দিয়ে দেব বেটে রাখা মশলা। বাটিতে জল নিয়েছি, গুঁড়ো মশলাগুলো গুলে নেব। হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলা গুলে দিলে তাহলে আরও ভালো হয়। মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার ঝোল দিয়ে দেব, গরম জল। মোচার গায়ে গায়ে ঝোলটা থাকবে, এরকমভাবে রান্না করে নেব। এই যে দেখুন, ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মোচাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি। ঘিটা দিলে এই রান্নাটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে লাইক শেয়ার করে দিবেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।